জন্য 10 মাসের জন্য খাবার জমা রাখতে শুনেছ? এই হাদিস হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমার স্মরণে আসে না, এমন হাদিস আমার স্মরণে আসে নাই। ফালাম ইয়াহদুরনি সুম্মা যাকারতু হাদিসান হাদাসানাহু ইবনু শিহাব আয-যুহরি আন মালিক ইবনে আউস আন উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আউস ইবনে মালিক, হযরত আউস ইবনে মালিকের আগে থেকে উনি বর্ণনা করেছেন ইবনে শিহাব যুহরি থেকে। এই ধরনের একটা হাদিস আছে। কোনটা এটা? যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবিউ নাখলা বনি নদীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় খরচ করতেন, বিক্রি করে ফেলতেন বনি নদীর খেজুর, বনি নদীর গোত্র, ওই গোত্রের খেজুর যা পাওয়া যেত ওগুলো নগদ বিক্রি করে দিতেন। আয়াবেসুল আহালিহি উতা সানাতিম, কিন্তু তাদের পরিবার পরিজনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের খাবার জমা করে রাখতেন। নিজের জন্য 1 বছরের খাবার জমা করলে কোনো সমস্যা নাই, কিন্তু বিক্রি করার জন্য, দাম তোলার জন্য যদি কেউ জমা করে রাখে ওটা কিন্তু সমস্যা, ওটা জায়েজ নেই। ওটাকে বলা আরবির মধ্যে ইহতিকার। এর পরবর্তী হাদিস হলো জাকারালি যিকরা মিন হাদিসি ফানতালাকতু হাত্তা দাখালতু আলা মালিক ইবনে আউস ইবনে হাদাসান ফাসালতু ফাকালা মালিকুন এন তালাকতু হাত্তা আদখালা আলা উমর রাদিয়াল্লাহু তাআলা। যে আমরা একদিন চলতে চলতে সরি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা শুরু করব। আল্লাহর মেহরবানি হলো বাবু কওলু তাআলা ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান তাআসারতুম ওয়া তাতুদি লাহু উসরা লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি। আমরা এখন শুরু করব ওই পর্ব নিয়ে, যে ওই পরিচ্ছদ নিয়ে যে আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, যে মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবেন। হাওলাইনে কামিলাইন 2 বছর। লিমান আরাদা ইতিম্মার রাদাতা, যারা মানে দুধ পান করার টাইমটা পরিপূর্ণ করতে চায় তারা 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। যদি কেউ 4 বছর, 3 বছর, 6 বছর দুধ পান করাতে চায় ওইটা কিন্তু হবে না। ইলা কওলি তাআলা, আল্লাহ তাআলা বলেন বাসিরুন, আল্লাহ তাআলা বাসির বলছেন। আকালা হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরান, যে কেউ কেউ বলছেন যে তার গর্ভ থেকে শুরু করে, না এটা কোরআন শরীফে নাই, যে তার গর্ভ এবং দুধ ছাড়ানোর টাইম হলো সালাসুনা শাহরান, 30 মাস। 30 মাস মানে কত? 2.5 বছর। 2.5 বছর। ফাকালা ওয়া ইন তাসারতুম ফাসাতুদি লাহু উসরা উখরা, যদি কঠোরতা হয়, কোনো ধরনের সমস্যা হয়, না পারে, তাহলে সে খরচ করবে যু সাআতিন মিন সাআতি, তার সামর্থ্য অনুযায়ী, বাবার সামর্থ্য অনুযায়ী কাউকে দুধ পান করাতে দিবেন। দুধ পান করাতে দিয়ে এখানে দুধ পান করে এটা শেষ করবেন। এরপরে ইসরা অকাল ইউনুস আনের জহুরি নাহাল্লাহু আন তাদাবা ওয়ালাদাতুম বিওয়ালাদিহা, যে মাকে কষ্ট দেওয়া যাবে না সন্তানের কারণে। কাযালিকা আন তাকুলাল ওয়ালিদাতু লাস্তু মুরদিয়াতাহ, যে কোনো মা বলতেছে তার অসুস্থতার কারণে সে দুধ পান করাতে পারবে না, স্বামী জোরপূর্বক তাকে দুধ পান করাতে বলে, এটা পারবে না। আইয়ামসালু লাহু গাজান ওয়াসফাকু আলাইহি ওয়ারফাকু বিমিন গায়রিহা, যে এটা মা তো সন্তানের প্রতি অন্য মেয়ে থেকে, অন্য মানুষ থেকে অনেক দয়ালু, সে যখন একেবারে পারছে না তখন বাদ দিচ্ছে। আলাইসালাহান তাতিয়া বাদ আইতিয়া মিন নাফসি মা জালাল্লাহু আলাইহি। তো সুতরাং এটা মা যদি পারে সহ্যে তাহলে এটা করবে, আর যদি মা না পারে তাহলে অন্য কাউকে, স্বামী তার সামর্থ্য অনুযায়ী কাউকে দিয়ে দুধ পান করাবে। আর এখন তো ফিডার খাওয়ায়, এখন তো ফিডার দিয়ে বাচ্চা ফেলে। তবে যে সমস্ত মায়েরা শক্তি সামর্থ্য থাকার পরও নিজের বডি ফিটনেস রাখার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক সন্তানকে দুধ পান করে না, তাদের সন্তান বেরেনি হয় না, তাদের সন্তান বিকলাঙ্গ হয়, উল্টোপাল্টা কাজ করে। বাবুন, এই পরিচয় হলো নফকাতিল মরাত ইজা গাবানহা জৌজাহা, যদি নফকাতিল মরাতে স্ত্রী খরচ করা ইজা গাবানহা জৌজাহা, যখন তার স্বামী ঘরে থাকে না, স্বামী হলো ডুবে গেলা, এখন স্ত্রী আছে বাড়িতে, এখন তার পরিবার জন্য খরচ করতে হবে না, তাকে খরচ করতে পারবে। অনাফকাতিল ওয়ালাদে, সন্তানের জন্য খরচ করতে পারবে। সন্তানকে লেখাপড়া করাচ্ছে, সন্তানকে দামি ওষুধ দিয়ে
হাটাদারি হদু দিয়ে মাদ্রাসায় পা দিলে বা কামিলে ভর্তি করছে, তাহলে এর খরচ দিতে হবে না? এইগুলো খরচ করতে পারবে। এই কারণ বলতেছেন আল্লাহ ইসাদুল্লাহ কলা জাত হিন্দু বিনতে উতবা, হিন্দু বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফকালত বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু সুফিয়ান রাজুলুন মিসরিকুন। ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান এমন একজন পুরুষ যিনি অনেক কঠিন, হুজুর খরচ করতে চায় না, খরচ করতে চায় না। قال علي خرج عن أطعم من الذي له عيالنا ইয়া রাসূলুল্লাহ, আমি তার পরিবার পরিজনের জন্য, তার সন্তানাদির জন্য এখানে তার টাকা থেকে কিছু খরচ করলে কোনো সমস্যা আছে কি? কিন্তু সত্য টাকা দেয় না, আমি কিছু খরচ করতে পারবো? লা বলেন না না, তুমি খরচ করতে পারবে না, তবে ইল্লা বিল মারুফ। আর যেখানে প্রয়োজন হয় ছেলেকে ফরকা নিয়ে পড়াইতে হবে, কোরআন শরীফ নিয়ে দিতে হবে, কোরআন শরীফ হুজুর ফরকা নিয়ে হুজুরের বা আরবি পড়ার জন্য আপনার টিচারের বেতন দিতে হবে, ওগুলো দিতে পারবে। হ্যাঁ, অন্তত যেগুলো হয় ভেরি ভেরি এসেন্সিয়াল ওগুলো দিতে পারবে। আর যেগুলো প্রয়োজন অতিরিক্ত ওগুলো কিন্তু করা যাবে না। মনে করেন যে সে 5,000 টাকার শাড়ি নিলে হয়, সে 5,000 টাকার শাড়ি না নিয়ে একেবারে স্বামীকে বকিল মনে করে 55,000 টাকা দিয়ে শাড়ি নিচ্ছে, ওইটা হবে না, ওইটা পারবে না। এরপর হচ্ছে আন হাম্মামিন ক্বালা সামিতু আবু হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজান ফাকাতুল মারাতু মিন কালবি জাওজিহা, যদি কোনো মেয়ে খরচ করে তার স্বামীর কামাই থেকে মিন গায়রি আমরিহি, তার নির্দেশ ছাড়া, মানে স্বামী বলে না কাউকে সৎকার দিতে, খয়রাত দিতে, কাউকে ভাত খাওয়াইতে, এই 10টা মিসকিনকে ভাত খাওয়াই দিয়েছে, আর সব পাবে কিনা? ও ফালাহা নিসফা আজরিহি, সে কিন্তু সব পাবে অর্ধেক, কারণ স্বামীর অনুমতি নেয় নেয়। এই জন্য বাবু আমলের মরাতে ফি বাইতে জৌজিহা, এই স্বামীর ঘরে কাজ করা সম্পর্কে, স্ত্রী স্বামীর ঘরে যে কাজ করবে এই সম্পর্কে হাদিস শরীফে কি আছে? এখন আমাদের দেশে ওদেরকে চাকরানি মনে করে অনেকে, হয়তো বিবি, হয়তো চাকরানি না। আপনার বিবি, আপনার স্ত্রী বা কারো স্ত্রী, এটা তো তার কোনো চাকরানি নয়। সে যে বাদ রান্না করে খাওয়াইতে হবে, একটু দেরি হলে তাকে পিটাইতে হবে, এটা কোনো কিতাবে নাই। হ্যাঁ, এটা করে তো এটা আমাদের উপরে হ্যাসান করে, এটা তো হ্যাসান করে। তো বলতেছেন হাদিস শরীফ এসেছে হাদাসানা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ফাতিমাতা আতাতিন নবিয়্যা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ইসলামের চতুর্থ খলিফা এই হাদিস শরীফ বর্ণনা করছেন। নিশ্চয় হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির মেয়ে কন্যা রাসূলের দরবারে আসলেন, তাশকুইলাহি আসলেন অভিযোগ নিয়ে, রাসূলের কাছে অভিযোগ দিলেন। মা তালকা ফি ইয়াদিহা মিনার রাহা, ইয়া রাসূলুল্লাহ, তার হাতে যে জাতাকল চালায়, জাতাকল মানে তখনকার দিনে আপনার আমাদের গ্রামও আছে ধান বাড়া দিত, মানে ধান থেকে চাউল বার করতে মেশিন ছিল না, মরিচকে পিছতে হতো। এগুলো হযরত ফাতিমা জোহরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো আর পারি না, আমি এগুলো করতে পারি না। তখন ও বালাগাহা আন্নাহু যাহু রফিকুন ফালাম তুসাদিদহু ওয়া যাকারাত, দেখ, এবং এই কাজের খবর পৌঁছেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাস এসেছে, মানে ঘরের কামলা নেওয়ার জন্য, ঘরের চাকরানি নেওয়ার জন্য রাসূলের দরবারে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেকে বলে, কিন্তু হাদিসটা হলে এখানে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চাকরানি দেন, আমাকে একটা দাস দেন, যাতে আমার ঘরটা পরিষ্কার করতে পারে সবগুলো। অলম তুসাদিব, কিন্তু রাসূলের সাথে দেখা হয় নাই, উনি শুনছেন যে রাসূলের দরবারে একটা দাস এসেছে, ওটা নেওয়ার জন্য তিনি এসেছেন। হ্যাঁ, ফাজাকারাত, ও গোলাম নেওয়ার জন্য। ফাজাকারাত লি আয়েশাতা, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার অভিযোগটা বলে দিলেন। রাসূল করিমকে সাথে যখন সাক্ষাৎ হলো না, মাকে বলে দিলেন এগুলো। কলাম্মা যা আখবারাতুল আয়েশাতু, যখন রাসূল করিম আগমন করলেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা জোহরার ঘটনাটা বলে দিলেন, যে উনি একটা চাকরানির জন্য আমাদের ঘরে এসেছিলেন। তাহলে জানা তিনি আমাদের কাছে এসেছিলেন, ওখানে আখাজ না মাদা যে আয়না বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন, যে আমরা সবাই তো ঘুমের জন্য নিজের বিছানা ঠিক করি না, ওই করি। অজাহাবনা নাকুমো, আমরা আজ থেকে একটা কাজ করব, ওই যে গোলাম দিয়ে কাজ করলে আমরা যে আরাম পাবো, আরামের বদলে আমরা সওয়াব নিব। কি সওয়াব নিব? আকালা আলা মকানি কুমা, ওই জায়গায় আমরা করব, মকানি কুমা এই জায়গায় করবো। জাহালা ফাকাদা বাইনি ওবাইনা হাত্তা ওয়াজাদাত বারদা কদমাইহি আলা বতনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সবাই ছিলেন,
ওনারা উঠতে চেয়েছেন, উনি বলতেছেন না উঠবি না, তোমরা শুয়ে থাকো। এখানে শুরু করে যখন বসে পড়লেন, বসে পড়ে ঘটনা সবগুলো শুনে সকালে বলেন আল্লাহ আদুল্লু তোমা আল্লাহ খাইরিম মিম্মা সাল তোমরা আমার কাছে যা চাইতেছ এর চেয়ে আরো ভালো উত্তম কিছু সংবাদ আমি দিব কি? তাহলে ইজা আখাজ তোমা মাদা জি তোমার, যখন তোমরা তোমাদের বিছানায় যাও, আও আওয়াই তোমা ইলা ফেরাসি তোমা, অথবা তোমরা যখন তোমাদের বিছানায় আশ্রয় নাও মানে ঘুমের জন্য রেডি হয়ে যাও, ফাসাব্বিহা সালাসাম ওয়া সালাসিনা, তখন 3 বার তসবিহ 33 বার তসবিহ করো, 33 বার তসবিহ করো। আহমাদা সালামা সালাসিনা, সুবহানাল্লাহ বলে 33 বার, আহমাদা আলহামদুলিল্লাহ বলে 33 বার, সালাসাম ওয়া সালাসিনা 33 বার, ওয়াকাব্বিরা আরবা'a ওয়া সালাসিনা 34 বার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো বললে কি হবে? বাবা খায়রুল লাকুম মিন খাদিমিন, আরে যে খাদেম আমার কাছে চাইতে আসছো, হযরত ফাতেমা তুমি এবং তোমার আমার পরিবার সবাইকে আমি বলতেছি, রাসূল করিম বলছেন যে এটা ফরা খাদেম থেকে অনেক উত্তম। কি খাদেম? এটা প্রত্যেকদিন পরে এটা শুবে, এইটা একটা সুন্দর আমল। করতে কমিনিট লাগে, হয়তো বেশি সর্বোচ্চ 10 মিনিট ঘুমের আগে, 10 মিনিট লাগবে না, 10 মিনিট যদি ভালো করে পড়ে তাহলে এটা হয়ে যাবে। সুতরাং এটা পড়া ভালো। বাবুল খাদেমিল মারাতে, এই পরিচয় হলো মহিলাদের সেবিকা সম্পর্কে বা সেবক সম্পর্কে। কোনো মহিলা সেবক সেবিকা রাখতে চাইলে কি করবে, কেমন করবে? দেখেন, আবি তালিব রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতাতিন নবিয়্যা, হযরত ফাতেমা জোহরা রাসূলের দরবারে আসলেন, তাসালু খাদেমান, একজন খাদেম চাইলেন, সেবিকা চাইলেন। ফাকালা আলা আখবিরুকা মা হুয়া খায়রুল লাকা মিনহু, আমার ফাতেমা মেয়ে, যে তোমাকে আমি এর চেয়ে আরেকটু উত্তম কোনো সুসংবাদ দিব। তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকা সালাসাম ওয়া সালাসিনা ওয়া তাহমিদিনাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা ওয়া তুকাব্বিরিনাল্লাহ আরবা ওয়া সালাসিনা, তুমি ঘুমের সময় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 বার পড়ো। সুম্মা ক্বালা সুফিয়ান হাদাকুল্লা আরবা ওয়া সালাসুনা, তখন এখানে আরবা ওয়া সালাসুনা, আচ্ছা এটা করবে হাদাকুল্লা ফামা তারাকতুহা বাদু, এরপরে আমি এরপর থেকে আমি আর কোনোদিন এটা বাদ দিইনি। এটা অনেক সবের কাজ, ঘুমের আগে এটা করা। কিলা আমরা তো ঘুমের দোয়া করিস তো, এটাও অ্যাড করতে হবে সাথে। এরপরে আয়াতুল কুরসি অ্যাড করতে হবে। আয়াতুল কুরসি থাকলে তখন আর কোনো ধরনের জিন ফুরি কাউকে ডিস্টার্ব করতে পারে না। ওলা লাইলাতান সিফিনা ওয়ালা লাইলাতা সিফিন, ওই তোমরা ওয়ালা সুফিয়ান। সুতরাং আমরা এটা সব সময় এইটা পড়বো ইনশাল্লাহ, এর উপর আমল করব। আল্লাহ রসুলের যে হাদিস শরীফ, আমরা এগুলো নিয়ে আমল করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করার চেষ্টা করব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।